আসসালামু আলাইকুম। নাদিয়া সুলতানা লিজাস কিচেনের সম্পূর্ণ একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এখানে গাজর এবং দুটো ডিম দিয়ে একটি বার্থডে কেক তৈরি করছি। তো ডিম এবং গাজর দুটোকে আমি এবং সেই সাথে হাফ কাপ চিনি, হাফ কাপ তেল একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমার কাছে হ্যান্ড বিটার নেই, সেহেতু এটা আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটি মিশে যাওয়ার পরে কিন্তু একটি পাত্রে আমি ঢেলে নিয়েছি। আবারও এখানে আরও দুটো ডিমকে আমি হাফ কাপ তেল এবং তার চেয়ে আরও অল্প পরিমাণ চিনি, হাফ কাপের থেকেও কম চিনি, হাফ কাপ থেকেও কম তেল ইউজ করে সেই সাথে গুঁড়ো দুধ হাফ কাপ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যেই ব্যাটারটা আমি গাজর দিয়ে করেছি সেই ব্যাটারটার মধ্যে কিন্তু আমি 2 টেবিল চামচ দুধের গুঁড়ি, ফুল ক্রিম দুধের গুঁড়ি এবং হাফ কাপ ময়দা এবং 1 চামচ বেকিং পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইবার দেখতেই পাচ্ছেন আমার কেকের ঘনত্বটা কতরকম হয়েছে। এখানে কিন্তু আমি 2 ফ্লেভারের বার্থডে কেক তৈরি করব, সম্পূর্ণ ক্রিম ছাড়া। তো এটিকে এবার আমি মোল্ডে বিছিয়ে দিয়েছি, বাটার পেপার বিছিয়ে। আর যে পরের যে দুটো ডিমকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম হাফ কাপ তেল এবং হাফ কাপ চিনি দিয়ে, সেখানের মধ্যে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা, আর সেই সাথে দিয়েছি 1 কাপ দুধের গুঁড়ো। এগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি প্রায় 2 পাউন্ডের কাছাকাছি একটি কেক তৈরি করেছি। আর এই ব্যাটারে কিন্তু আমি ইউজ করছি ভ্যানিলা ফ্লেভার। প্রথমের ব্যাটারটা ছিল আমার সম্পূর্ণ গাজরের ফ্লেভার এবং সেকেন্ড লেয়ারটা যেটা আমি এটা ওই ব্যাটারের উপরে ঢালছি খুব ধীরে ধীরে, এই লেয়ারে ছিল আমার আপনার ভ্যানিলা ফ্লেভারটা। তো আমি মোল্ডে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। আপনারা যারা আমার মতন খুব ভালো কেক বানাতে পারেন না বা বানাতে আনাড়ি কেক তৈরি করতে, বা যারা প্রফেশনাল কেক বানাতে জানেন না, তারা কিন্তু এভাবেই তৈরি করতে পারেন। তো এখানে আমি অর্ধেক প্রায় বেটারের 4 ভাগের 3 ভাগ আমি এখানে বেটারটা ঢেলে দিয়েছি গাজরের বেটারের উপরে ভ্যানিলার বেটারটা। আর যে অল্প একটু করে আমি বেটার রেখেছি সেখানের মধ্যে আমি একটু ফুড কালার ইউজ করছি, রেড কালারের। যেহেতু আমি এটি ক্রিম ছাড়া তৈরি করব, আমি চেষ্টা করেছি আমার বাচ্চাকে খুশি করার জন্য। তার জন্মদিনেই কিন্তু এটা আমি তৈরি করেছিলাম। তো এখানে আমি একটি ছিদ্রযুক্ত ঢাকনার উপরে একটু করে বেটার নিয়ে নিয়েছি ডিজাইন করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব আনাড়ি হাতেই তৈরি করছি। এখানে আমি একটু ডিজাইন আঁকার চেষ্টা চালাচ্ছিলাম, যেহেতু আমি ক্রিম তৈরি করতে জানি না আর ক্রিম জিনিসটা আমার কাছে ভালোও লাগে না। তাই এখানে আমি একটি চৌকো ঢাকনার ছিদ্রযুক্তওয়ালা একটা নজেল দিয়ে, আপনারা চাইলে নজেল দিয়েও করতে পারেন। আমি কিন্তু এটার একটা ছিদ্রওয়ালা একটা ঢাকনার উপরে ব্যাটারটা নিয়ে হ্যাপি বার্থডে খুব ছোট করে লেখার চেষ্টা চালাচ্ছি এবং একটু ফুলের ডিজাইনও করেছি। শেষে কিন্তু আমি আমার বাচ্চার নামটাও কিন্তু লিখে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের জন্মদিনে নিজের হাতে কেক তৈরি করে তাদেরকে খুশি করার জন্য। আলহামদুলিল্লাহ, আমার কেকটা কিন্তু খেতে কিন্তু নাকি অনেক মজা হয়েছিল। সে কিন্তু তার এই কেকটি স্কুলে ক্লাস টিচার এবং তার পুরো স্কুলের সকল শিক্ষকদেরকে নিয়েই খেয়েছিল। তো এখানে আমার তৈরি হয়ে গেল, হ্যাপি বার্থডে লেখাটা কমপ্লিট করে ফেলছি আমি খুব ধীরে ধীরে। আপনারাও এভাবে তৈরি করে নেবেন। আপনারা চাইলে কিন্তু একটা ফ্লেভারও তৈরি করতে পারেন। আমি এখানে কিন্তু 2টো ফ্লেভার দিয়ে তৈরি করেছি। তো এবার আমি কিন্তু আমার বাচ্চার নামটা লিখে দেব। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এবার কিন্তু আমি আগে থেকে চুলায় প্রি হিট করে রাখা পাতিলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। প্রায় 15 থেকে 20 মিনিট একদম হাই হিটে পাতিলটা গরম করে নিয়েছি, যেহেতু আমার কাছে ওভেন নেই। আমি কিন্তু আগেও আপনাদেরকে অনেক রকমের কেক তৈরি করানো দেখিয়েছি। তো এখানে আমি হাত দিয়ে চেক করে দেখছিলাম গরমের তাপমাত্রাটুকু। এবার আমি বেটারটা স্ট্যান্ডটার ভেতরে বসিয়ে দিচ্ছি কেকের মোল্ডটা দিয়ে। আমি কিন্তু এবার ঢাকনা দিয়ে চারিপাশের বাতাসটা বন্ধ করে দেব। দেওয়ার পরে কিন্তু চুলোর জালটা আমি এবার একেবারে লো করে দেব। 30 থেকে 45 মিনিট কিন্তু সময় লাগবে আমার এই কেকটি তৈরি হতে। এতটুকু সময় পর্যন্তই কিন্তু চুলোর আঁচটা এরকম লো হিটেই থাকবে এবং আপনারা দেখতেই পাবেন আমার কেকটা কি সুন্দর করে চারিপাশ থেকে ফুলে উঠেছে। আর এখানে যে আমি 2টো ফ্লেভারের কেক যে এখানে আমি দিয়েছি সেটা কিন্তু সম্পূর্ণই বোঝা যাচ্ছে। আমি আবারও বলছি, এখানে 4টি ডিমের কেক ছিল। প্রথম 2টি ছিল গাজরের ফ্লেভার আর পরের 2টো ছিল ভ্যানিলা ফ্লেভার। একটার উপরে আরেকটার মোল্ড আমি আস্তে আস্তে ঢেলেছি। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এবার কেকটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি মোল্ড আউট করছি। আর আমি কিন্তু এখন কিন্তু চেক করছি টুথপিক দিয়ে যে আমার কেকটা ভেতরে হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে কিন্তু টুথপিকের আগায় কিন্তু আপনার ব্যাটারটা লেগে থাকবে। তো আমি চারিপাশে একটু একটু করে চেক করে দেখছিলাম।
আর সবশেষে আমি যখন কেকটা আপনার পাতিল থেকে যখন নামিয়ে নিয়েছিলাম তখন কিন্তু সামান্য একটু গরম চিনির শিরা আমি কেকের উপরে ব্রাশ করে দিয়েছি চামচ দিয়ে। আপনাদের কাছে যদি ব্রাশ থেকে থাকে তাহলে আপনারা ব্রাশ দিয়েও ব্রাশিং করে দিতে পারেন। এই যেই দেখুন আমি কিন্তু একটু একটু করে চিনির শিরাটা কেকের উপরে দিয়ে দিচ্ছি। কেকটা গরম থাকা অবস্থায় কিন্তু এই চিনির শিরাটা দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আপনার কেকটা একদম সফট থাকবে। যেহেতু আমি জন্মদিনের আগের দিন রাতে জিনিসটা তৈরি করেছি, পরদিন সকালে সেটি স্কুলে নিয়ে গিয়েছি। ধন্যবাদ।